ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা দেখুন, আমি তো অনেক দিন যাবৎ চেষ্টা করতেছিলাম যে বাড়ির একটা ভিডিও আমি ছাড়বো। তো আমাদের গ্রামের বাড়িতে বিশেষ করে বছরে ২-১ বার যাওয়া হয়, অনেক সময় ১ বছর ১.৫ বছরও যাওয়া হয় না। তো এখানে আমাদের বড় মেয়ের বিয়ের পরে আমি দীর্ঘ ১.৫ বছর বাড়িতে আসিনি। তো বাড়িতে থাকায় ওর আব্বু মাঝে মধ্যে থাকে, কারণ সে দেশে একটা সাইডে কাজ করে। তো ওখানে ওনাকে থাকতে হয়। তবে বাড়িতে একা থাকার কারণে বেশিরভাগ থাকা হয় না। তো বাড়ি ফাঁকাই পড়ে থাকে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইডটা। তো বাড়ির ভিতরে এই যে আমাদের যে মানে দুটো এখানে ছোট ছোট দুটো ফ্ল্যাট আছে। তো সিম্পলের মধ্যে করা হয়েছে মোটামুটি। আমাদের তেমন একটা এখানে থাকা হয় না, বিষয় ওইভাবে আর কি করেনি। তো বড় একটা মাছ এনেছে, মাছটা আমাকে কাটতে হলো। তো আমার হাতে এমনি ব্যথা ছিল, বাম হাত দিয়ে আমি এমনি তেমন একটা কিছু করতে পারি না। তারপরে বড় মাছ, প্রায় ২ থেকে ২.৫ কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে এসছে। রুই না, এটা কাতলা মাছ বোধহয়। তো মাছটাকে আমার কাটতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ দীর্ঘ অনেক দিন মাছ কাটা হয় না। ঢাকাতে বেশিরভাগই মাছ কেটে নিয়ে আসা হয়। আর আমি এখন আসলে অনেকটা অসুস্থ থাকি প্রায়। আমার যেহেতু থাইরয়েডের একটু প্রবলেম আছে, এই কারণে তো সবসময় হাত পা মানে ব্যথা থাকে, এই কারণে আমি তেমন একটা কিছু করতে পারি না। আর আগের দিন বসে আমার শাশুড়ির চুলা বানায় দিলাম, কারণ শাশুড়ি কাজ করতে পারতেছিল না চুলা ছাড়া। শ্বশুর চিল্লাচ্ছিল, বলতেছে কত আর বাসায় গ্যাসে রান্না করা যায়, গ্যাসের যে দাম। তো আমি বললাম ঠিক আছে, আমি একটা চুলা বানাই দিই। চুলা বানাতে যেয়ে আমার হাতে একটু টাইলসে অনেকটা কেটে যাওয়াতে হাত দিয়ে তেমন কিছু করতে পারতেছি না। তারপরেও মাছটা আমাকেই কাটতে হবে, কারণ আমাদের শাশুড়ি তো বয়স্ক মানুষ, সে পারবে না এত বড় মাছ কাটতে। আমাকেই কাটতে হলো। বাসায় একটা মহিলা আসে কাজ করে, সেও ঠিক মতো আসে না। যাই হোক, করলাম। কি আর করা, করতে তো হবে। একসময় প্রচুর মাছ কাটতে পারতাম, আর এখন তো পারিই না। তারপরে তো মেয়ে মানুষ, করতে হবে। তাই মাছগুলো কেটে ফেললাম। কিছুটা মাছ ঢাকায় নিয়ে এসেছিলাম, কারণ দেশের এই মাছটা অনেক ভালো মাছ। কারণ আমাদের দেশে তো খুলনা অঞ্চলে বাগেরহাট ওদিকে বেশিরভাগ ঘের বাড়িতে এইসব মাছ থাকে। তো মাছটা নাকি পুকুরের মাছ ছিল, তাই মাছটা ওর বাবা কিনে নিয়ে আসে। আর অনেক দাম ছিল, 800 টাকা থেকে 900 টাকা 2.5 কেজি ওজনের মাছটা ছিল। তো যাই হোক, মাছটা কাটা হলো। কাটার পরে রান্না বাড়া করতে যাব। তো যেদিন আসবো তার আগের দিন মাছটা কাটতেছিলাম, কারণ আমি এবার মানে অন টাইমে গিয়েছিলাম। এই সময় আমি বিশেষ করে তেমন একটা যাওয়া হয় না, বাচ্চাদের স্কুল থাকে খোলা। তাও আমার ওখানে একটু ডাক্তার দেখানোর ইয়ে ছিল, কারণ ঢাকার থেকে আমার কাছে দেশের একটা ডাক্তার দেখাই। দেশের ডাক্তারটা আসলে ওনার ওষুধে অনেক ভালো কাজ করে। বিভিন্ন রকম ব্যথার জন্য আমি অনেক জায়গায় ওষুধ খেয়েছি, হাতের বড় বড় ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, আসলে কোনো কাজ হচ্ছিল না। তো কথা আছে না, কোথায় কার মুক্তি মেলে। তো আমাদের এলাকায় এক পুরাতন আঙ্কেল আছে, উনি হচ্ছে হোমিও ট্রিটমেন্ট করাই ওনার কাছ থেকে। তো ওখানে থেকে যে আমি ওষুধ আনলাম, ওষুধ এনে খাওয়াতে আলহামদুলিল্লাহ আমার আগের থেকে অনেক ভালো। যেখানে আমি 20-25 হাজার টাকা খরচ করে হাতের ওষুধ খাইলাম, ব্যায়াম করলাম, কোনো কিছুতে আমার হাতটা ব্যথা কমতেছিল না। এটা ফ্রোজেন শোল্ডার পেইন বলে কি জানি না, কিন্তু আমার একটু অসুস্থ হওয়ার একবার একটা মানে পেইন কিলার দেওয়া হয়েছিল, ওই কারণে কিনা জানি না। তো মাছের পেটিটা আমি ভাজতেছি। আমার শাশুড়ি মাছের পেটিটা খাইতে চাচ্ছে, তো ওনাকে বললাম যে আচ্ছা আমি ভেজে দিচ্ছি, মরিচ পেঁয়াজ দিয়ে ভাজলাম। সাথে আমার এই যে গাছে আমার নিজের হাতে লাগানো গাছ, ঢাকায় লাগাইছিলাম, সেই গাছটা এখন গ্রামে নিয়ে যে বাড়ির সামনে লাগাইছে, অনেক বড় হয়েছে। ঘ্রাণের লেবু। তো এই লেবুর পাতা দিয়েছি, এবং ভাজার পরে অনেক টেস্টি হয়েছিল। পেটি খাবে আমার শাশুড়ি, কারণ বয়স্ক মানুষ, তাদের অনেক কিছুই খেতে মন চায়। তা আমি সুন্দর করে ভেজে দিলাম। তো আমার রান্না বাড়া হয়ে গেল বন্ধুরা। আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন।
আর আমাকে একটু সাপোর্ট করবেন।